এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানানো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের 6 কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো, লক্ষ লক্ষ চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন টুল ছিল না। পরিমাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে। অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুড়ানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না। এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর প্রিয় থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য, মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। 4র্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন, ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন, তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য
তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দার হাট নাকি হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র নাই, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই করবে? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? এই পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে, এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে নাজিল করলেন, সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন, لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে, আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি, সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তুমি আমার সম্মানিত মেহমান, পৃথিবীর মানুষের আল্লাহর সম্মানিত মেহমান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মেহমান, সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন,
কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন, যত খাবার দিলেন সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে সম্মান করে সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো, মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি, এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাউ মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। বিশ্বকবি এর জন্য বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জু নেহি তুম ভি নেহি, কম মজহব সে হ্যায় মজহব জু নেহি তুম ভি নেহি, জজ্বে বাহাম জু নেহি মাহফিল আঞ্জুম ভি নেহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, দিন যদি না থাকে, মাযহাব যদি না থাকে, তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। এই জন্য মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার পজিশনটা কি। তোমার পজিশন হলো, প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রেরণ করব, আমি প্রতিনিধি পাঠাবো। খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে, যারা জামা সেলাই করে। কোত্থেকে এই অর্থ আসলো আমি জানি না। আল্লাহ পাক কি দুনিয়ায় খলিফা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি? খলিফা হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। যেমন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি দেশের মালিক নন, তিনি সরকারের প্রতিনিধি। তিনি মন্ত্রী, তিনি সরকারের প্রতিনিধি, ঠিক কিনা? প্রতিনিধি তিনি প্রতিনিধিত্ব করবেন, মালিকানার দাবি করবেন না। পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান।
আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে, কারো পিতার আইন চলবে না, কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্যই পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণ ভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যে কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে যাওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন, তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার বোনের ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন, তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপর ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতি কে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে, কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। যারা আইন ব্যবসা করে খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ, বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করে কি করা হলো? মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলে এটা আমার সংস্কৃতি? তারপরে বড় বড় ময়ূর, রাক্ষস, কুত্তা, গাধা, গরু, এগুলি মুখোশ বানিয়ে
মুখোশ পরে রেলি করা হলো, এটা কি আমার সংস্কৃতি? বছরের পয়লা দিনে মুখোশ পরার সম্পর্ক কি আমি বুঝি না। আপনি গরুর মুখোশ পরে র্যালি করলেন, হাঁটলেন, আপনি কি জাতিকে বুঝাতে চান নতুন বছরে জাতির সাথে গরুর মতো ব্যবহার করবেন? কেন এই মুখোশ আপনি পরেছেন? এটা আমার সংস্কৃতি নয়। এই কথাই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব তিনি মসজিদে বলেছিলেন। তিনি আসল কথা বলেছেন, ভালো কথা বলেছেন। ওনার বিরুদ্ধে লিখেছেন তারা যারা ভারতের তারা। তার জাতীয় ঈদগাহের খুতবা নিয়ে সরকারকে বেকায়দায় ফালাবার জন্য বামপন্থী বুদ্ধিজীবীরা বহুত চেষ্টা করেছে, কিন্তু কিচ্ছু করতে পারেন নাই, কারণ তিনি মুসলমানদের মনের কথা বলছেন। আমেরিকা সে যে পৃথিবীর সেরা সন্ত্রাসী এ কথা আলেমরা বলতে পারবে না। শাহরিয়ার কবির যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রদ্রোহী কথা বলে, সেটা হলো তার গণতান্ত্রিক অধিকার। সেটা হলো তাকে বাধা দিলে তার বাক স্বাধীনতায় বাধা দেওয়া হলো। আর খতিব সাহেব যদি আমেরিকাকে যদি তিনি বলেন শ্রেষ্ঠ সন্ত্রাসী, তাহলে তা বলতে দেওয়া যাবে না, এটা নাকি তিনি তার অধিকার বহির্ভূত কথা বলেছেন। আশ্চর্য কথা। পাগল কি আর কাছে ধরে? তোমাদের ওই বাসি পচা বক্তব্য, সাংবাদিকতা এবং কলামিস্ট যারা এই ধরনের বাজে কথা যারা লেখে, এগুলির দাম জনগণের কাছে মোটেও নাই। প্রিয় ভাই সব, অপসংস্কৃতি, বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা আপনারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস, আওয়ামী লীগের আমলে বিশ্ব ভালোবাসা দিবস করলো। আমরা দেখলাম যে বিশ্ব ভালোবাসা দিবসটা আবার কায়দাটা কি। পত্রপত্রিকায় দেখতে পেলাম সারওয়ার্দী উদ্যানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা চীনাবাদাম নিয়ে একজনের সাথে আর একজনের ফষ্টিনষ্টি করছে, বাকবাকুম করছে। এই হলো বিশ্ব ভালোবাসা দিবস। একজন আওয়ামী মন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বক্তৃতা করলেন বিশ্ব ভালোবাসা দিবসে। মনিকা ক্লিনটন, প্রেম অমর হোক। আমি পার্লামেন্টে বললাম, পরবর্তী সেশনে পার্লামেন্টে আমি বলেছি, একজন মন্ত্রী চরিত্রের কতটা স্খলন হলে পরে এমন কথা বলতে পারে যে কাজটা ক্লিনটন করেছেন, এই কাজটার জন্য তার মধ্যে অপরাধ বোধ সৃষ্টি হয়েছিল কিনা বলেন। তিনি এজন্য প্রকাশ্যে রেডিও এবং টিভিতে গোটা জাতি, গোটা দুনিয়াবাসীর কাছে ক্ষমা চেয়েছেন কিনা। আর রাতের বেলায় হিলারির পাও ধরে কতবার মাপ চাইছে, হিলারি আর ক্লিনটনই ভালো জানে। তো যে কাজটার জন্য তিনি নিজে অপরাধ বোধ করেছেন, উনি সেটাকে বললেন মনিকা ক্লিনটন প্রেম অমর হোক। আমি বললাম, একে তো ঢোলের বাড়ি, একে হলো নাসুনে বুড়ি, আরো পেয়েছে মন্ত্রীর হাতের ঢোলের বাড়ি। বিশ্ববিদ্যালয়ের পোলাপান কোএডুকেশন লেখাপড়া করতেছে, সেইখানে ক্লিনটন এবং মনিকার এই অবৈধ প্রেমকে অমর হতে বলে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা কেন নাই? আপনারা তো আন্দাজই করলেন, ঠিক নাই। কেন নাই? এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকুন ভালোবাসতে হবে, পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক ছাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় কলেরা উৎসব। এইসব উৎসব ভালোবাসা দিবস উদযাপনের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে
তারা পত্র পত্রিকায় অনেক লিখেছেন। আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই, এটি একটি অপসংস্কৃতি। আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নেই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। মূর্তি বানাইলে ওরা আবার তালেবান খুঁজতেছে, এই সরকারের মধ্যে তালেবান খোঁজে, এবং বর্তমান 4 দলীয় সরকারের বিরুদ্ধে নাকি ওনারা কনভেনশন করবেন এদের দুর্নীতির বিরুদ্ধে। আমি শুনে হাসলাম, তোমরা করবে কনভেনশন? পাখির রাজা ছিল ফিঙ্গে, তো ফিঙ্গে একদিন পাখির জনসভা, পাখির সভা করেছে, বিশাল পাখির সভা। ফিঙ্গে তাকিয়ে দেখছে এই পাখির মধ্যে একটা হুতুম পেঁচা কোত্থেকে আসছে, বিড়ালের মতো চেহারা আর ডানা নোনা ঠ্যাং ঠং পাখির মতো। ফিঙ্গে কোনোদিন হুতুম পেঁচা দেখে নেই, এইটারে দেখা তার খুব খারাপ লাগছে। সে রাগ হয়ে বলছে, কে আছিস? এই পাখির মধ্যে যার চেহারা খারাপ তাকে বের করে দে এই মুহূর্তে। হুতুম পেঁচা দাঁড়িয়ে বলছে, জাহাপানা কাকে বের করবো বলেন? 5 বছর দুর্নীতি সন্ত্রাস তোমরা করে 4 দলের ঐক্যজোটের সরকারের বিরুদ্ধে কনভেনশন করবা? মানুষে পাগল পাইছো? মানুষ এত পাগল না, আলহামদুলিল্লাহ বলেন। মানুষের আগের তুলনায় বুদ্ধিশালী হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং জনগণের টাকা দিয়া আপনি মূর্তি বানাবেন, এটা হবে না। ভাস্কর্য কাকে বলে? সৌদি আরবে অনেকে গেছেন, যাই দেখেন ভাস্কর্য কাকে বলে। সুন্দর সুন্দর ফুটবলের আকৃতিতে পাথর দিয়ে বানাইছে, ফুলের আকৃতি বানাইছে। এই যে আমাদের ঢাকায় গুলিস্তানের মোড়ে একটা সুন্দর করে একটা স্থাপত্য একটা কিছু করা হয়েছে, এরকম চিটাগংয়েও আছে। এরকম আপনি ভাস্কর্য যেমন খুশি করেন, কিন্তু মনে রাখবেন ভাস্কর্যের নামে মূর্তি বানানো যাবে না। হারাম, হারাম, হারাম। ওনারা বলছেন, ওনারা সরকারের মধ্যে তালেবান খোঁজেন। আমি আমার বন্ধুদের বলবো, মূর্তি সম্পর্কে কথা বললে যদি তালেবান বলেন, মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলেন, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম তালেবান বলতে হবে, তাহলে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালেবান বলতে হবে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি ধ্বংস করেছে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আবার বলি, আবার শুনুন, থামেন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম, হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাক। সুতরাং আপনারা পত্র পত্রিকায় যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন, এটাই হলো মূল কথা। সুতরাং ইসলাম সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ঘৃণা করে বন্ধ করতে চায়। 31st নাইট, 31শে ডিসেম্বর রাতে যা কিছু এই বাংলাদেশের যুবক যুবতীরা করে, এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? আল্লাহ শুকরিয়া আদায় করি। হাদিসে বলা হয়েছে, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। আমরা সরকারের শুকরিয়া আদায় করি। বর্তমান সরকার এবছরের 31st নাইটে কিছুই হতে দেয় নাই, সমস্ত অপসংস্কৃতি বন্ধ করে দিয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ধন্যবাদ জানাই। অন্যায়ের সরকারের কাজই হলো
অন্যায়ের বিরোধিতা করা এবং ন্যায়কে প্রতিষ্ঠা করা, এটাই হলো সরকারের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অতীতের তুলনায় এখন সন্ত্রাস কমেছে। কমে নাই? বলেন, সন্ত্রাস কমে নাই? অতীতের তুলনায় সন্ত্রাস কমেছে। অতীতের তুলনায় যানজট কমেছে। অতীতের তুলনায় অনেক কিছু কমে দেশ ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে বলে আমরা আশা করি। এবং ইনশাআল্লাহ 4 দলীয় ঐক্যজোট সরকার বাংলাদেশের 14 কোটি জনগণকে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ দেশ উপহার দেবে ইনশাআল্লাহ। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য তানসেন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য চার্লি চ্যাপলিন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন ইবনে আলী, ফাতেমা, রাবেয়া বসরি, এই সব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। কিন্তু এই পথে চূড়ান্ত বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মানব রচিত মতবাদগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত এক নিকৃষ্ট মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম, আর সেকুলারিজমের অর্থই হলো ধর্মহীনতা। আমি পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতার উপরে বক্তব্য রেখেছিলাম, যারা আপনারা শুনেছেন গত আমলে। ডিকশনারিতে এর অর্থ কি এবং এর ক্ষতিকর দিকগুলি কি, কোরআন হাদিস ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে কি বলে, আমি সেগুলিকে পরিষ্কার করে তুলে ধরেছি পার্লামেন্টে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি বিগত 250 বছর আগে একটি প্রতিষ্ঠিত আদর্শ হিসেবে দুনিয়ায় পরিচিতি লাভ করেছে। মুসলিম দেশগুলির মধ্যে সর্বপ্রথম কামাল পাশা তুরস্কে এটাকে আমদানি করে এবং এই মতবাদ দিয়ে আরবি ভাষা সে তার দেশে হারাম করে দিয়েছিল। কামাল পাশা আরবি ভাষা নিষিদ্ধ করেছে, হেজাব নিষিদ্ধ করেছে, মসজিদের আযান নিষিদ্ধ করে দিয়েছিল। একটি মুসলিম দেশ যার নাম হলো তিউনিসিয়া। এই তিউনিসিয়ায় 100% মুসলমান, কিন্তু ধর্মনিরপেক্ষবাদীরা ক্ষমতায় থাকার কারণে সেখানে হেজাব নিষিদ্ধ। যুবকরা নামাজ পড়তে পারে না, অফিসাররা নামাজ পড়তে পারে না। যদি দেখা যায় কেউ নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, চাকরি থাকবে না। এই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনে আমাদের দেশের সংবিধানে তদানীন্তন সরকার 1972 সনে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদকে সংযোজন করেছিলেন। আমার দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। এই এত মুসলমানের দেশে যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিসমিল্লাহ ছিল না। 1975 সনের পর পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানের শিরোনামে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা লেখার জন্য আল্লাহ পাক শহীদ জিয়াকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি। ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনে সংযোজন করার কারণে তারা বিসমিল্লাহ বাদ দিল। ইউনিভার্সিটির মনোগ্রাম সমূহে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা। তদানীন্তন সরকার কোরআনের এই আয়াতগুলি বরদাস্ত করতে পারে নাই, এই আয়াতগুলি তারা বাদ দিয়েছিল। মনে আছেন আপনাদের? সেখানে ক খ গ ঘ উ তারা লিখেছিল রব্বি জিদনি ইলমা। এই কথা তো হিন্দুরাও বলতে পারে, খ্রিস্টানও বলতে পারে, আয় আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এটা কি কোনো গুনার কথা? এই কথাটা কার? আল্লাহর কথা। সেই কথাটি তারা বরদাস্ত করতে পারে নাই। সলিমুল্লাহ মুসলিম হলের নামের থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। নজরুল ইসলাম কলেজের থেকে ইসলাম শব্দ বাদ দিয়েছে। যেখানে ইসলাম, যেখানে মুসলমান, সেখানেই মেজর অপারেশন তারা করেছিল ইসলাম এবং মুসলমান বাদ দেওয়ার জন্য। 1996 সনে আবার যখন তারা 96 ক্ষমতায় এলো, আবার তারা ক্ষমতায় এসে আবারও সেই ধর্মনিরপেক্ষ মতবাদ তারা চালু করতে পারে নাই। বলেছিল 2/3 যদি আমরা লাভ করতে পারি পার্লামেন্টে আসন সংখ্যা, তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদকে আমরা পাশ করব। আল্লাহ সেই সাথ তাদেরকে পুরো হতে দেয় নাই। তারা ক্ষমতায় থাকাকালীন ইসলামের সাথে দুশ্মনী করেছে, আলেমদের সাথে দুশ্মনী করেছে, মাদ্রাসার সাথে দুশ্মনী করেছে, ওলামাদের উপরে নির্যাতন করেছে, ফতোয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন ফতোয়া কি, এই জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হবে। ফতোয়া
ফতোয়া শব্দের অর্থ হচ্ছে রায়, মত। এই ফতোয়া এনজিওরা তাদের পত্রিকার ভিতরে ফতোয়া বাস শব্দটা লিখেছে। সান্দাবাজ, হামলাবাজ, মামলাবাজ, সন্ত্রাসবাজ। ওই বাজের সাথে ফতোয়াকেও বাজ মিলাইয়া ফতোয়া শব্দটিকে নিন্দনীয় তারা করতে ব্যর্থ চেষ্টা করেছে। আপনারা মনে রাখবেন, ফতোয়া কোন মুন্সি, মৌলবী, মুয়াজ্জিন, মেম্বার, চেয়ারম্যান, মাতব্বরের বিষয় নয়। ফতোয়া বিষয়টা কার? ফতোয়া বিষয়টা কার? এই কোরআন শরীফের সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাফতুনাকা, হে রাসূল আপনার কাছে ফতোয়া চাওয়া হয়। কুলিল্লাহু ইফতিকুম, বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফতোয়া কে দেন? বলেন কে দেন? কোরআন শরীফের ভিতরে হাজারো বহু জায়গায়, কোরআন শরীফে বহু জায়গায় এই ফতোয়ার কথা এসেছে। ফতোয়া আল্লাহ দেন। ফতোয়া তারা নির্মূল করতে চেয়েছে। ফতোয়া যদি না থাকে তাহলে ক্ষতি কি? যা কিছু আজ ইসলামের বিধিনিষেধ আছে সব তো ফতোয়ার কারণে। একটা মনে করুন, এক ব্যক্তি, তার ছেলেও আছে মেয়েও আছে। ছেলেটা যুবক স্বাস্থ্যবান, মেয়েও যুবতী রূপবতী। এখন যদি পিতা মনে করে আমার এই ছেলে মেয়েটা অন্যত্র বিয়ে দিয়ে একটা খরচ হবে, শাশুড়ির যন্ত্রণা করতে পারে, কষ্ট হতে পারে, এত ঝামেলা না করে আমার ছেলেই তো যুবক আছে, মেয়েটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেই। এই যে নাউজুবিল্লাহ বললেন, কেন বললেন? এটা হচ্ছে না কেন? মুসলমানেরা এটা করে না কেন? বলেন কেন করে না? আল্লাহ ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা কার? আপন ভাই বোন বিয়ে করতে পারবে না, এই হারাম ফতোয়া কার? খালা বিয়ে করা যাবে না, মা বিয়ে করা যাবে না, দাদি বিয়ে করা যাবে না, নানি বিয়ে করা যাবে না, এই ফতোয়া কার? ফতোয়া যদি নিষিদ্ধ করা হয় তাহলে পৃথিবীর এই মানব সভ্যতা থাকবে না, পশুর বিচরণের জায়গা হবে। কেউ তো কথা মনে করতে পারে গরুর গোশতের কেজি হলো 80 টাকা, বদ্দারহাটে কত বিক্রি হয়? 100 টাকা। 100 টাকা দরে এই গরুর গোশত না খাইয়া এত কুত্তা বাজারে হাটে, এগুলো জবই দিনই তো সারে। এত পাতে শিয়াল, এগুলো জবই দিনই তো সারে। কুত্তার পাতে শিয়াল এত ঘন ঘন পাওয়া সত্ত্বেও মুসলমানেরা খায় না কেন? কে হারাম করেছে? শরীয়ত হারাম করেছে। সুদ মুসলমান কেন খায় না? আল্লাহ হারাম করেছেন। মদ মুসলমান কেন পান করে না? আল্লাহ হারাম করেছেন। জুয়া কেন খেলে না? আল্লাহ হারাম করেছেন। এসব ফতোয়া কার? আমি সেই কথাই বলেছিলাম নারায়ণগঞ্জের মাহফিলে, প্রায় 2 লক্ষ লোক ছিল সেই মাহফিলে। আমি বলেছিলাম, কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না, ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে। তার অর্থ এই নয় মৌলভী সাহেবের মত দিয়া কোর্ট চলবে, তা নয়। আল্লাহর আইন দিয়া কোর্ট চলবে। শুধু কোর্ট নয়, শুধু কোর্ট নয়, শুধু কোর্ট নয়, পার্লামেন্ট, ক্যান্টনমেন্ট, সেক্রেটারিয়েট, শিক্ষাঙ্গন, আদালত সবকিছু চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। এটাই হলো ফতোয়া দিয়ে নিয়ন্ত্রণ করা। সুবহানাল্লাহ। কোন মুসলমান এ ব্যাপারে আপত্তি করতে পারে? কোন আপত্তি উঠতে পারে? কোন আপত্তি এরপরে ওঠা মোটেই স্বাভাবিক নয়। এই জন্য আমি বলতে চাই, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তারাই এই কথাগুলি বলবেন। তবে আমি বন্ধুদের বলবো, ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসী বন্ধুদের বলবো, আপনারা এটা ভুলে যাবেন না যে আপনাদের প্রিয় ধর্মনিরপেক্ষ মতবাদ এখন আর সংবিধানে নাই। 75 সনে শহীদ জিয়াউর রহমান এটা মুছে ফেলে দিয়েছেন। ধর্মনিরপেক্ষ মতবাদের জায়গায় সংবিধানে লেখা হয়েছে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডের উৎস হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আপনাদের স্বপ্ন বাসী হয়ে গেছে, ওই স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে, কারণ ইসলামের স্রষ্টা আল্লাহ আর ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা স্বয়ং শয়তান। এই জন্য তারা একটা দলিলও পেশ করে। এই যে মৌলবীরা খালি ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কথা কয়, তারা কি জানে না যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? এরা মনে করে, তখন অনুসারীরা মনে করে মাশাআল্লাহ এটা আমাদের নেতা নেত্রীরা ভালোই তো কোরআন জানে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তা ঠিক পায় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি? এটা কার কথা? এটা কি বুখারীর কথা? আল্লাহর কথা। এই কথা কোন সূরার মধ্যে আছে? সূরা কাফিরুন। এর প্রেক্ষাপট কি? এই সূরার প্রেক্ষাপট হচ্ছে কাফেরেরা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো আর ঝগড়াঝাটি মারামারি এইসবের মধ্যে না যাইয়া ধর্মের ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? কিছুদিন আমরা তোমাদের মসজিদে গিয়া তোমার আল্লাহরে কয়েকটা সেজদা দেবো, আর তোমরা কয়েকদিন আমাদের মূর্তিগুলোর সামনে একটু প্রণাম জানাবা। ধর্মকে আমরা এইভাবে 50-50 করে দিই।
রাব্বুল আলামিন কাফেরদের এই প্রস্তাবকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা বলুন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম। তার মানে এখানে তো নিরপেক্ষতার কথা বলা হলো না, এখানে তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এবার এই ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে চূড়ান্ত কথা শুনুন আল্লাহর কাছে। কার কাছে? ধর্মকে, জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথাকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা জেনে রেখো, যদি তোমরা কিছু কথাকে মানো আর কিছুকে অস্বীকার করো, এ কাজ যারাই করবে পৃথিবীর জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেব এবং কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো নামাজ, রোজা, হজ, যাকাত করব আমরা আমাদের ইচ্ছে মতো, আর রাজনীতি, ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নির্বাচন ইত্যাদি যা কিছু সব করব আমরা আমার ইচ্ছে মতো, আর ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার। এই রকমের জীবনকে দ্বিধা বিভক্ত করার কোন গুঞ্জাইশ, কোন সুযোগ কোন মুসলমানকে দেওয়া হয় নাই। আপনারাই চিন্তা করেন, ওরা ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা, ওরা আল্লাহ এবং রসুলের উপরে 144 ধারা জারি করছে। তারা বলেছে, আল্লাহ রসুল মাদ্রাসায় মসজিদে থাকো, আমার পার্লামেন্টে আসতে পারবে না, আমার সেক্রেটারিয়েটে আসতে পারবে না, আমার ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাইতে পারবে না, আমার নির্বাচনে আসতে পারবে না। আমার প্রশ্ন, যে আল্লাহর দরকার নাই শিক্ষাঙ্গনে, যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে, যে আল্লাহর দরকার নাই ইলেকশনে, যে আল্লাহর দরকার নাই সেক্রেটারিয়েটে, যে আল্লাহর দরকার নাই কলেজ ভার্সিটিতে, যে আল্লাহর দরকার নাই কলকারখানায়, অবশেষে এই আল্লাহর দরকারটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান সকলের চিন্তা খুলুক, বলেন আমিন। সকলের মন মানসিকতা উন্মুক্ত হোক, বলুন আমিন। মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না, কখনোই না। যার কথা মতো মাগরিবের নামাজ পড়েছি, যার কথা মতো ইশার নামাজ পড়বো, তার কথা মতো রাষ্ট্র পরিচালনা করব, যার কথা মতো যাকাত দেই তার কথা মতোই আমি ব্যাংক পরিচালনা করব, যার কথা মতো হজ করি, যার কথা মতো নামাজ পড়ি, তার হুকুম মতো, তার আইন মতো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যদি পরিচালনা করতে পারি, এর নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি? আমি অনেক সময় দৃষ্টান্তটা এভাবে দেই, একটা কোট, একটা শেরওয়ানি, একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ফালায় রাখে কেউ, কোটটা গায়ে দিছে, এ কথা কেউ বলবে? বলেন বলবে? মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়ে কল্লাটা ঢুকাই দিল, বডিটা বাইরে, কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে? একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার, এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আনতেছে, কেউ কি বলবে যে প্যান্ট পরছে? বলবে না। অনুরূপ ভাবে নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যবসায় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন। নামাজ পড়েন, রোজা করেন, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বউকে পর্দায় রাখেন না। নামাজ রোজা করেন, আবার আরেক দিকে মদ, জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী। এই যদি হয় অবস্থা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছেন, কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে
আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে, এই যে ডান দিকে বাঁ দিকে যত মুসলমান এক মুহূর্তের ভিতরে বসে পড়ুন, মোনাজাতের শরীর অঞ্চলে সরে পড়েন লা ইলাহা লা ইলাহা। এর আগে সাদা নেই শিখে আছে। আজকে 4 জন মহিলা সহ 4 জন আজকে ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা সব বসুন আর মুহাব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।